মানে যেখানে থাকতাম সেখান থেকে কখনো 15 কিলোমিটার দূরে গিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলতাম, রাস্তায় রাস্তায় আবার 2-3 জনকে ফিট করে রাখতাম। আবার দেখতাম কিছু সময় পরে এখানে পুলিশ এসে হাজির। মানে হয়তো কথাও ট্র্যাকিং হতো বা কোনোভাবে হয়তো খবর পেয়ে যেত কিনা আমরা বুঝতে পারতাম না। তো এরপরে আবার সিম ফেলে দিতাম, আর একটা সিম নিয়ে আবার 10 কিলোমিটার 8 কিলোমিটার দূরে কোনো এক জায়গায়, কখনো হয়েছে যে নদীর মাঝখানে একটা নৌকা, এটা ট্রলারের মতো করে গাজীপুরের ওইদিকে ভেতরে কিছু আছে, নদী টদী আছে, ওর ভিতরে গিয়ে ওইখানে গিয়ে যোগাযোগ করে আসতে হইতো। শাখাকে নির্দেশনা দেওয়ার জন্য আমাদের একটা টাইম বরাদ্দ থাকতো যে সকাল 9টা থেকে 10টা পর্যন্ত আমার এই নাম্বার খোলা পাবেন, কোনো ধরনের নিউজ থাকলে দ্রুত পাঠাবেন, আর আমি এই শাখায় আপনাদের থেকে এই পর্যন্ত 9 থেকে 10টা পর্যন্ত যোগাযোগ করব। চিটাগাংয়ের যোগাযোগ 11টা থেকে 12টা পর্যন্ত এই নাম্বার খোলা থাকবে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের কর্মসূচি জানবেন আর আমাদেরকে জানাবেন আপনাদের শাখার অবস্থা, গ্রেপ্তার বা বর্তমান কী অবস্থাগুলো, এরকম খবরগুলো নিয়ে নিয়ে অ্যাকোমোডেট করতাম। ওই সময়ে যে গ্রেপ্তারগুলো হতো বা কী অবস্থা দেশের, এই নিউজগুলো পাঠানোর জন্য তো বিদেশেও কোনো মাধ্যম ছিল না। তখন আমাদের বিভাগ থেকে আমরা একেবারে প্রত্যন্ত অঞ্চলে কিছু ভাইদের পাঠিয়ে দিয়েছিলাম, যেমন চাঁপাইনবাবগঞ্জ এলাকা।